দেশে ব্যাংক আমানতের পরিমাণ আরও বেড়েছে। এক বছরের ব্যবধানে বেড়েছে 1,91,000 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। একই সময়ে কমেছে ব্যাংক ব্যবস্থার বাইরে নগদ অর্থের পরিমাণ। বিশ্লেষকরা বলছেন, রেমিটেন্সের প্রবাহ বাড়ার পাশাপাশি গ্রাহকদের আস্থা ফেরায় বেড়েছে আমানত। তবে বেসরকারি ঋণ না বাড়ায় সেটি অর্থনীতিতে খুব একটা সুফল বয়ে আনছে না বলেও মত তাদের। রায়হান শুভনের রিপোর্ট। দেশের ব্যাংকগুলোতে গ্রাহকরা কি পরিমাণ টাকা আমানত হিসেবে জমা রাখছে তার নির্দিষ্ট সময় পরপর প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। সংস্থাটির হালনাগাদ তথ্য অনুযায়ী 2025 সালের নভেম্বর শেষে দেশের ব্যাংক খাতে আমানতের পরিমাণ দাঁড়িয়েছে 19,53,000 কোটি টাকা। 2024-এর একই সময়ে যা ছিল 17,62,000 কোটি টাকা। সে হিসেবে বছরের ব্যবধানে আমানতের পরিমাণ বেড়েছে 1,91,000 কোটি টাকা বা 10.8%। আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতি মানুষের যে বিগত এক বছর আগে যে আস্থাহীনতা ছিল, সেই আস্থাহীনতা কমছে, যে কারণে মানুষ ব্যাংকের দিকে ঝুঁকছে। বিদেশ থেকে যে পরিমাণ রেমিটেন্স বাংলাদেশে আসছে, সেটা যদি আপনি বাংলাদেশের ব্যাংকিং চ্যানেল হিসাবে চিন্তা করেন, তাহলে দেখেন এক বছরের পার্থক্যে 8 থেকে 10 বিলিয়ন ডলার বেশি আসছে। সেই প্রেক্ষিত বিবেচনায় বাংলাদেশের ব্যাংকের ডিপোজিট বাড়ার কথা, এবং সেটাই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। অটোমেটিক রেট অফ ইন্টারেস্ট অ্যাড হয়, ইনভেস্টমেন্ট কম, তারপরে মানুষের হাতে তো ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের অ্যাভেলেবিলিটি অফ কম, তো সবকিছু মিলেই there is reason that the deposit will increase. তথ্য বলছে 2025-এর অক্টোবরে দেশের ব্যাংক খাতে আমানতের পরিমাণ ছিল 19,24,000 কোটি টাকার মতো। একই বছরের সেপ্টেম্বরে আমানতের পরিমাণ ছিল 19,14,000 কোটি টাকা। আর আগস্ট শেষে ব্যাংক খাতে জমাকৃত মোট আমানত ছিল 19,04,000 কোটি টাকার মতো। এই সময় কমেছে ব্যাংক ব্যবস্থার বাইরে নগদ টাকার পরিমাণ। 2025-এর নভেম্বর শেষে দেশের ব্যাংক ব্যবস্থার বাইরে নগদ অর্থের পরিমাণ দাঁড়িয়েছে 2,69,000 কোটি টাকা। 2024-এর একই সময়ে যা ছিল 2,77,000 কোটি টাকা। সে হিসাবে বছরের ব্যবধানে মানুষের হাতে নগদ অর্থের যোগান কমেছে 3.04%। আমানত বাড়লো এবং আমানতটা তো ব্যাংকে থেকে যাবে, তার মানে এটা একটা আনইউটিলাইজ ফান্ড রয়ে গেল, তাই না? বরঞ্চ এটা ব্যাংকাররা এটা ইন্ডিকেট করে যে ব্যাংকাররা এটা ব্যবহার করতে পারছে না, এবং এটার উপরে আবার ব্যাংকারদেরকে ইন্টারেস্টও পে করতে হচ্ছে। সুতরাং মানে আমানত বাড়লেই আমার ইকোনমির উপর ইম্প্যাক্ট নাই যতক্ষণ না পর্যন্ত এটা আমি ব্যবহার করতে পারছি। তথ্য বলছে, সবশেষ 2024 সালের নির্বাচনের আগে ব্যাংক খাতের বাইরে মানুষের হাতে নগদ অর্থের পরিমাণ বেড়েছিল প্রায় 14,000 কোটি টাকার মতো। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।